হ্যালো ভিউয়ার্স, এরকম ধোয়া ওঠা গরম ভাতের সঙ্গে চুই ঝাল আর গরুর গোশ খেতে কার না ভালো লাগে। তো এরকম মজাদার গরুর গোশ আর চুই ঝালের রান্না যদি শিখতে চান তাহলে আমার ভিডিওটি পুরো দেখুন। চলুন আমরা চলে যাই রান্নায়। এই যে প্রথমে আমি নিলাম 2 কেজি গরুর গোশ আর যা যা মশলা লাগবে সব কিছু নিয়ে নিলাম। আর যেহেতু আমি গরুর গোশের সঙ্গে চুই ঝাল রান্না করার প্রসেসটা দেখাচ্ছি, তাই কিভাবে আমি গোশটা মাখায় রান্না করি এত কিছু ডিটেলসে দেখালাম না, জাস্ট শুধু সব কিছু দিয়ে কিভাবে আমি হাতে মাখিয়ে গোশটা চাপিয়ে দিই সেটাই একটু দেখিয়ে দিলাম। আজ আমি মূলত আপনাদের চুই ঝালটা নিয়েই বেশি দেখাবো। চুই ঝালগুলো কেমন হয় অনেকেই জানে না। চুই ঝালটা দেখতে কেমন হয়, সেটাকে কিভাবে কেটে পরিষ্কার করতে হয়। আমি আজকে গোশ রান্নার সঙ্গে চুই ঝালটা কিভাবে আপনারা কেটে পরিষ্কার করে নেবেন এবং এটা দেখতে কেমন হয় সেটাও দেখিয়ে দেবো। এই দেখুন, এটা একটা গাছের শেকড়ের মতো ডাল, মূলত এটা একটা ঝাল ডাল। এটা দিয়ে আমরা তরকারি গরুর গোশ রান্না করি। এটা খুলনার বিখ্যাত একটা চুই ঝালের গোশ রান্না। এই যে দেখুন, আমি এভাবে কেটে সুন্দর করে পরিষ্কার করে পিস পিস করে নিয়েছি। আর এদিকে আমার গোশটাও প্রায় হয়ে এসেছে। আমি গোশের সঙ্গে আজ প্রথম রান্না করেছিলাম পেঁয়াজের কালি আর আলু দিয়ে ভাজি, এবং চুই ঝালের সঙ্গে ছিল আরও টমেটোর ডাল। তো এই দুটো আমি একটু হালকা দেখিয়ে দিলাম। আর আমার চুই ঝালটা যেহেতু কাটা হয়ে গিয়েছে, গোশটা কষানো হয়ে গেলে আমি একদম শেষের দিকে এসে চুই ঝালগুলো গোশে দিয়ে দিব, কারণ এই চুই ঝালটা অনেক নরম, এটা বেশি সময় লাগে না সিদ্ধ হতে। একদম রান্নার শেষের দিকে এসে আপনি চুই ঝালটা দিয়ে দিবেন এবং হালকা কিছুক্ষণ কষিয়ে আপনি ঝোলের পানিটা দিয়ে দিবেন। তাহলেই আপনার চুই ঝালগুলো নরম হয়ে যাবে, কারণ এই চুই ঝালগুলো অনেক নরম। এটা বেশিক্ষণ জাল করতে হয় না, বেশি জাল করলে এটা গলে আপনার গোশের সঙ্গে মিশে যাবে, তখন আপনি একটুও খুঁজে পাবেন না। এটা ঠিক রান্নার শেষের দিকে এসে আপনারা দিবেন। আর এই দেখুন আমার গোশটা কতটা লোভনীয় এবং আকর্ষণীয় চেহারা হয়েছে। তো আপনাদের শিখিয়ে দিলাম কিভাবে চুই ঝালের গরুর গোশ রান্না করতে হয়। আমি তো রান্না করে এই যে খাওয়া শুরু করে দিলাম। আপনাদের যদি বেশি ভালো লেগে থাকে তবে সবাইকে চুই ঝাল গরুর গোশ রান্না কিভাবে করবে সেটা শেখার জন্য, জানার জন্য আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। চলে আসবো নতুন আর একটা কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।